হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক কোশ্চেন পেপার 2023 এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাধ্যমিক 2023-এ ইংরেজি প্রশ্নপত্র কি কি এসেছিল, সিন আনসিন বা গ্রামার রাইটিং স্কিল থেকে, সেগুলো সম্পূর্ণটা নিয়েই আমরা কিন্তু আলোচনা করব এখানে। তো বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকের কোশ্চেন পেপারগুলো ভালো করে দেখে যাওয়া, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে একটা ধারণা পেয়ে যাওয়া যায় যে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো মাধ্যমিক পরীক্ষা 2023-এ প্রোজ পোর্শন যেটা এসেছিল সেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে বাপু থেকে কিন্তু প্রোজটি দেওয়া হয়েছিল। তো আমরা সরাসরি চলে যাব একেবারে প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, আফটার দ্য ফিউনারেল গান্ধীজির অ্যাশেস ওয়্যার টেকেন টু। তার সৎকারের পর তার চিতাভস্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর হচ্ছে এলাহাবাদ। 2 নম্বর, পিপল হু ওয়ার অন দ্য ট্রেন উইথ দ্য অ্যাশেস ডিড নট উইপ বাট স্যাং ভজনস। লোকেরা যারা ট্রেনে ছিল, চিতাভস্য নিয়ে যাচ্ছিল, তারা কী করছিল? ডিড নট উইপ বাট স্যাং ভজন। তারা কাঁদছিল না, তারা ভজন গাইছিল। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট শি। ইন দিস সেন্টেন্স ফেল্ট অ্যাট শি মিন্স ফেল্ট অ্যাট এ লস, মানে খুব কষ্ট পাওয়া। লাইক মেনি আদার ইয়ং ইন্ডিয়ানস দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন। অন্যান্য অনেক যুবক যুবতীদের মতো লেখিকা এবং তার বোনেরা ছিলেন মিয়ার অবজারভার্স অফ গান্ধীজির ওয়ার্ক, মানে গান্ধীজির কাজগুলো তারা শুধু দেখে গেছে। আফটার গান্ধীজির ডেথ দ্য ন্যারেটর ওয়ান্টেড টু। গান্ধীজির মৃত্যুর পর ন্যারেটর কী করেছিল? রিমেইন কারেজিয়াস। সে আরও বেশি সাহসী হয়ে উঠেছিল। কমপ্লিট করতে হবে বাক্যগুলোকে। অ্যাট দ্য টাইম অফ ইমার্শন অফ গান্ধীজির অ্যাশেজ। গান্ধীজির চিতাভস্য যখন ওই বিসর্জন দেওয়া হচ্ছিল, তখন এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস, মানে গঙ্গার পাড়ে প্রচুর লোকজন জড়ো হয়েছিল। হোয়েন গান্ধীজি পাস্ট অ্যাওয়ে দ্য ম্যাজিক সার্কেল ইন হুইচ দ্য ন্যারেটর ফেল্ট প্রোটেক্টেড ভ্যানিশড, মানে যে জাদু বলয়ের মধ্যে ন্যারেটর ছিলেন, নিজেকে সুরক্ষিত মনে করতেন, সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। ইভেন ইফ বাপু ওয়াজ গন, যদি বাপু চলে যায়, দ্য ন্যারেটর অ্যান্ড আদার ইয়ং পিপল আর স্টিল দেয়ার টু ক্যারি হিজ ব্যানার। লেখক এবং অন্যান্য যুবকরা রয়েছেন, তারা কিন্তু তার সেই ব্যানারটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মূল্যবোধকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার ছিল স্টেটমেন্ট আর রিজন। তো স্টেটমেন্ট দিয়েছিল, পিপল স্টপড উইপিং ফর গান্ধীজি। লোকেরা গান্ধীজির জন্য কাঁদা বন্ধ করেছিল। রিজন কী হবে? দে ফেল্ট গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। গান্ধীজিকে তারা অনুভব করছিল ফুল এবং গানের মধ্যে। রিজন ছিল, গান্ধীজি ব্রট অর্ডিনারি ফোক আউট অফ ইন্ডিফারেন্স। গান্ধীজি সাধারণ লোকেদেরকে সেই ইন্ডিফারেন্স থেকে তুলে এনেছিলেন। স্টেটমেন্ট হচ্ছে, মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। নেক্সট রয়েছে কবিতা। কবিতা রয়েছে শি ফিভার। শি ফিভার কবিতাটি দেওয়া হয়েছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড ডন ইন দ্য পোয়েম ইজ গ্রে হবে। যে রঙটা কুয়াশা এবং ভোরের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে গ্রে। দ্য কল দ্যাট দ্য পোয়েট ক্যান নট ডিনাই ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড। The vagrant gypsy life in the third stanza of the poem actually refers to the wandering life of a sailor. The intensity of the poet's desire to go on a voyage is expressed by repeating the same phrase, I must go down. মানে এটাই হচ্ছে কবির ইচ্ছাকে বোঝায় যে সে সমুদ্রযাত্রায় যেতে চায়। প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম টেলস ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি ফার্স্ট ভয়েস টু দ্য পোয়েট। এটা তার প্রথম সমুদ্রযাত্রা নয়। কোনটাকে বোঝাচ্ছে? কোন শব্দগুলো? হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ স্টার, কেন তারা তার কেন চাই? সঠিক উত্তর হলো, দ্য ওয়ার্ড এগেইন টেলস আস দ্যাট দিস ইজ নট দ্য পোয়েটস ফার্স্ট ভয়েস, এবং দ্য পোয়েট আস্ক ফর এ স্টার টু স্টিয়ার বাই বিকজ সেলর্স ইউজ স্টার্স ফর ডিরেকশন। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি। তার যাত্রা শেষে সে কী চায়? অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি দ্য পোয়েট আস্ক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। এবার রয়েছে আনসিনটা। আনসিনটা একবার আমরা পড়বো, পড়ার পরে তারপর আনসারের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যে মোর দ্যান 3,500 hectares of mangrove plantation have been done in the Sundarbans by the Forest Department in order to protect the delta from soil erosion as well as storms and cyclones. যে 3,500 হেক্টরের মতো এলাকা তারা ম্যানগ্রোভের রোপণ করেছে সুন্দরবনে, বন দপ্তর সেই সুন্দরবনকে রক্ষা করার জন্যে, তার মৃত্তিকা ক্ষয়কে রক্ষা করার জন্য এবং ঝড় এবং সাইক্লোনের হাত থেকে বাঁচার জন্য।
লার্জ সোয়েথস অফ ম্যানগ্রোভস হ্যাড গট ড্যামেজড ইন দ্য সুন্দরবনস ওয়েন সাইক্লোন আমফান স্ট্রাক, মানে যখন আমফান ঝড় এসেছিল তখন সেখানকার ম্যানগ্রোভ বনভূমি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আদার ফ্যাক্টরস লাইক কাটিং ডাউন ফরেস্ট টু মেক ওয়ে ফর পিসিকালচার পন্ডস অ্যান্ড ফার্মিং ফিল্ডস হ্যাভ অলসো প্লেড এ পার্ট ইন দিস। এবং অন্যান্য আরও ব্যাপারগুলো হচ্ছে যে ওই বনভূমি কেটে ফেলা, মাছের চাষ করা, মানে ফার্ম করা, এগুলোর জন্য কিন্তু এই বনভূমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাকর্ডিং টু এ সিনিয়র অফিসার অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বন দপ্তরের একজন সিনিয়র অফিসারের মতে, মেনি টেন্স অফ থাউজেন্ডস অফ মাইগ্রেন্টস লেবারার্স হ্যাড রিটার্ন টু দ্য ম্যানগ্রোভ ডেল্টা ডিউরিং দ্য কোভিড ইনডিউসড লকডাউন। এই কোভিড যখন হয়েছিল সেই সময় কিন্তু প্রায় 10,000-এর মতো মাইগ্রেন্ট লেবারার তারা ফিরে এসেছিল এই ম্যানগ্রোভ ডেল্টাতে। মেনি অফ দেম টুক অ্যান অল্টারনেটিভ লাইভলিহুড, এখানে অনেকেই তাদের অন্যান্য জীবিকা হচ্ছে তারা সন্ধান করে নিয়েছিল। সাম স্টার্টেড ফার্মিং, কেউ চাষ করতে শুরু করেছিল। ফিশিং ইন লোকাল পন্ডস অন এ স্মল স্কেল, স্থানীয় পুকুরে মাছ চাষ করা শুরু করেছিল। টু মেক ওয়ে টু লার্জ সোয়েস অফ ম্যানগ্রোভস হ্যাড বিন কাট ডাউন, লিভিং দ্য এরিয়া এক্সপোজ টু দ্য ভ্যাগারিস অফ স্টর্মস অ্যাজ ওয়েল অ্যাজ সয়েল ইরোশন। এর ফলে কী হয়েছিল যে প্রচুর পরিমাণ ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু তারা কেটেও ফেলেছিল, এবং এতে কী হচ্ছে যে মৃত্তিকার ক্ষয় সেটা কিন্তু শুরু হয়ে গেছিল। দ্য ডিপার্টমেন্ট হ্যাড রোপড ইন দ্য হেল্প অফ এ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি অ্যান্ড ওমেন টু প্ল্যান ম্যানগ্রোভ শ্যাপলিং। সেই কারণে কী করেছে যে বন দপ্তর এবং তারা একটা কমিটি এবং মহিলাদেরকে নিয়ে তারা কিন্তু ম্যানগ্রোভ রোপণ করেছে। অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট বাই দ্য এন্ড অফ 2022, অ্যারাউন্ড 17.5 লাখ শ্যাপলিংস উইল বি প্ল্যান্টেড। যে মোটামুটি বলা হচ্ছে যে 2022-এর শেষে 17.5 লাখ চারাগাছ কিন্তু রোপণ করা হবে। মিলন মন্ডল, দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার of South Chobbish Parganas, said their efforts were paying off as villagers themselves have realized the importance of the mangrove cover after the Sundarbans was lashed with back-to-back cyclones including Amphan and Yaas. মিলন মন্ডল, যে কিনা ডিভিশনাল ফরেস্ট অফিসার সাউথ চব্বিশ পরগনা, তিনি বলেন যে তাদের চেষ্টাটা হচ্ছে যাতে এই ভিলেজাররা তারা যাতে বুঝতে পারে যে ম্যানগ্রোভের লাগানোর গুরুত্বটা কী, যে সুন্দরবনে যে এই যে বিভিন্ন সাইক্লোন আমফান বা ইয়াস হয়েছে তার ফলে কীভাবে তারা সেই ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। ইন এরিয়াস লাইক লোথিয়ান আইল্যান্ড, জি প্লট অ্যান্ড ফ্রেশারগঞ্জ, ম্যানগ্রোভ শ্যাপলিংস হ্যাভ বিন প্ল্যান্টেড অন অ্যাজ মেনি অ্যাজ 230 একর্স। মানে আরও বেশ কয়েকটা জায়গা, লোথিয়ান আইল্যান্ড, জি প্লট, ফ্রেশারগঞ্জ, ম্যানগ্রোভ, এখানেও কিন্তু ম্যানগ্রোভ লাগানো হচ্ছে প্রায় 230 একর এলাকাতে। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ অলসো ম্যানেজ টু জেনারেট এমপ্লয়মেন্ট ফর মোর দ্যান 12,500 ভিলেজার্স। এছাড়াও ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কিন্তু যে বেশ কিছু আ কর্মসংস্থান করতে পেরেছে প্রায় 12,500 জন গ্রামবাসী। এটা দ্য টেলিগ্রাফে প্রকাশিত হয়েছিল 25শে জুলাই 2021। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যান ইনিশিয়েটিভ ফর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য সুন্দরবনস বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। 2 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ইনিশিয়েটিভ এইমড অ্যাট প্রোটেক্টিং সুন্দরবন ফ্রম স্টর্মস অ্যান্ড সয়েল ইরোশন। 3 নম্বর হচ্ছে, দ্য এরিয়া কভার উইথ ম্যানগ্রোভ আন্ডার দিস ইনিশিয়েটিভ মেজার্স লেস দ্যান 4,000 hectares. The number of cyclones named in this passage is 2. The collaborators helping Forest Department in this initiative are Forest Management Committee and local women. All the villagers and Forest Management Committee plantation. An appropriate title for the passage হচ্ছে Planting Mangroves to Protect the Sundarbans. True false রয়েছে সঙ্গে সাবডিং স্টেটমেন্ট। সাইক্লোন আমফান ড্যামেজড লার্জ এরিয়াস অফ ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবনস, এটা ট্রু হবে। সাবডিং স্টেটমেন্ট হচ্ছে লার্জ সোয়েথস অফ ম্যানগ্রোভস হ্যাড গট ড্যামেজড ইন দ্য সুন্দরবনস ওয়েন সাইক্লোন আমফান স্ট্রাক। 2 নম্বর হচ্ছে সাইক্লোনস আর দ্য অনলি কজ অফ দ্য ড্যামেজ অফ দ্য ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবনস, এটা ফলস হবে। আদার ফ্যাক্টরস লাইক কাটিং ডাউন forest to make way for pisciculture, ponds and farming fields have also played a part in this. Next হচ্ছে planting mangrove saplings has generated employment for many villagers, true হবে। The forest department has also managed to generate employment for more than 12,500 villagers. এবার যেটা প্রশ্ন উত্তর রয়েছে, how many migrants laborers returned to the Sundarban during COVID induced lockdown and what alternative livelihood did they take in? Many tens of thousands of migrants laborers returned to the Sundarbans during COVID-induced lockdown. They took to farming and fishing as an alternative livelihood. পরের প্রশ্ন, what were the impacts of migrants laborers alternative livelihood on Sundarbans nature? সঠিক উত্তর হলো, their activities led to cutting down large swaths of mangroves, making the area exposed to storms and soil erosion. 3 নম্বর হচ্ছে, name two areas of Sundarbans where mangrove saplings have been planted. Lothian Island and G Plot are the two areas of Sundarbans where mangrove saplings have been planted.
নেক্সট হচ্ছে হু ইজ মিলন মণ্ডল, হোয়াট ডিড হি সে অ্যাবাউট দ্য এফেক্ট অফ দ্য রিপোর্ট অফ দ্য ভিলেজার্স অফ দ্য এরিয়া? মিলন মণ্ডল is the divisional forest officer of South Chব্বিশ Parganas. He said their efforts were successful because villagers realized the importance of mangrove cover after repeated cyclones. এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দ্য টর্টয়েস সেট আউট টু কালেক্ট অল দ্য উইস্টম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি গ্যাদার্ড হবে each piece he put it into a large ground. This took a long time, and when tortoise thought collected all there was, he decides to hide the goat on top of a tree. এবার রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ফর সুধা হবে ইন 1981. দ্য কার শি ওয়াজ ট্রাভেলিং মেট উইথ অ্যান accident and her right leg had to be amputated below the knee. She walked around on crutches. নেক্সট হচ্ছে পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ভয়েস চেঞ্জ করতে হবে, ভজনস ওয়ার সাং বাই পিপিল অন দ্য ট্রেন। স্যামুয়েল সেট স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করলে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিল্ড ইট। এবার দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে ভিজিটেড মানে পরিদর্শন করা, কল্ড অন, স্টপ ট্রাইং হচ্ছে গেভ আপ, ক্রিয়েটেড হচ্ছে মেড আপ। নেক্সট থেকে নাও শব্দগুলো, লস হচ্ছে ড্যামেজ হবে, আনপ্রোটেক্টেড হচ্ছে এক্সপোজড হবে, এ পার্সন হু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মাইগ্রান্ট হবে, ওয়ার্ক হচ্ছে এমপ্লয়মেন্ট হবে। রাইটিং স্কিলে একটা বায়োগ্রাফি এসেছিল সুকুমার রয়, দ্য বেঙ্গলি গ্রেট রাইটার, এনার বায়োগ্রাফি কিন্তু দিয়েছিল 2023-এ। তারপর যেটা রয়েছে একটা লেটার এসেছিল এডিটরের কাছে কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু রাশ ড্রাইভিং ইন ইন্ডিয়া, রাশ ড্রাইভিংয়ের কারণে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট এটা নিয়ে। আর তারপরে এসেছিল একটা প্যারাগ্রাফ যে হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল, স্কুলে কীভাবে তুমি তোমার ইন্ডিপেন্ডেন্স ডেটাকে সেলিব্রেট করে, স্বাধীনতা দিবস কী করে তুমি উদযাপন করেছো। তো এই ছিল মাধ্যমিক 2023-এর সম্পূর্ণ প্রশ্নপত্র। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।